আলিয়া, আলিয়া, এই সুন্দর আলপনাটা তুমি দিয়েছো? বাবা, কিন্তু তুমি তো আলপনা দিচ্ছিলে এখানে নিচে বসে, তো ওই বাটি হাতে ওপর থেকে নেমেলে কি মনে করে? আমি? হ্যাঁ, তুমি মানে তুমি আলপনা না না, মানে আমাকে আমাকে ডাকতে গিয়েছিল উপরে। আসলে অনেকদিন বাদে আলপনা দিয়েছে তো, এত খুশি হয়ে গেছে, ছুটে ছুটে বলছে মা দেখবে এসো, দেখবে এসো। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ পিসিমণি। আচ্ছা বলো তো পিসিমণি, কেমন হয়েছে? মানে তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ কি বলছো? মানে তোমার ভাষায় যদি বলতে হয়, আমি তো বোল্ড আউট। আমি সত্যি, বিশ্বাস করো, আমি সত্যি বুঝতে পারিনি তুমি মাঠে ছক্কা হাঁকাও আমি জানি, কিন্তু পুজোর মাঠে এরকম ছক্কা হাঁকাবে, আমি সত্যি বাকরুদ্ধ। তোমার মেয়ে এমন একটা গুণের কাজ করেছে, বাড়ি শুদ্ধ লোককে না ডেকে দেখালে হয়। দেখি ডাকে সকলকে, এই বৌদি ভাই শিগগিরি আয়, দেখবি আয়, আয় অনি, আয় আয় শিগগিরি আয়। পিউ কোথায় গেল? এই দিকে আয়, আরে চিৎকার করছে আনন্দে, দেখবি আয়, তোরাও চিৎকার করবি। মা কি হলো? শিগগিরি মা, শিগগিরি এসো, দেখ আমার মেয়ে। ওয়াও আলিয়া, এটা তো অসাধারণ হয়েছে। এই আলপনাটা আলিয়া দিয়েছে? বাবা, অভি লাকি বলতে হবে। বাঁচালে মা, আজ আমাদের শুধু নিয়ম রক্ষা নয়, ভালোভাবে মান রক্ষা করলে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। যাক বাবা, এত প্রশংসা শুনে আলিয়া ম্যাডাম নিশ্চয়ই খুব খুশি। এই অভি, অভি কোথায় ছিলি? শিগগিরি আয়, শিগগিরি আয়, আয় আয়, তাড়াতাড়ি আয়। কি হেলতে দুলতে নামছিস, তাড়াতাড়ি আয়, শিগগিরি আয়। কি হয়েছে নাকি? দেখবি আয়, চমকে যাবি, দেখ কেমন সুন্দর আলপনা দেওয়া হয়েছে, দেখ দেখ। খুব সুন্দর হয়েছে। ও মা, খুব সুন্দর হয়েছে মানে কি? খেয়ে দিয়েছে সেটা বল। এটা তো আলিয়া, আলিয়া। আলিয়া এঁকেছে। কি অবাক হয়েছিস তো? আমরা সবাই এখানে অবাক হয়েছি। এটা আলিয়া তুই এঁকেছিস? হ্যাঁ। আচ্ছা অভি, তুই এবার সত্যি করে বলতো কেমন হয়েছে? অপূর্ব, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ অভি। জানিস তো অভি, আমি না খুব টেনশনে ছিলাম, এই সবার কেমন লাগবে, সবার পছন্দ হবে কিনা, আর বিশেষ করে পিসিমণি পছন্দ করবে কিনা। হ্যাঁ ও মা, সে কি কথা? আমাকে নিয়ে তুমি টেনশনে ছিলে নাকি? না না, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়ে গেছি। আর তার চেয়ে বেশি খুশি হয়েছি কেন জানো? তুমি আমার পছন্দ অপছন্দের গুরুত্ব দাও, সেটা ভেবে তো আরো খুশি হয়েছি। এবার বুঝলাম কেন ঘর অন্ধকার করে আলপনা দেওয়া হচ্ছিল। আলিয়ার হয়ে দিচ্ছিলেন তো, আর সেটা যাতে কেউ না ধরতে পারে তাই অন্যকে দিয়ে একটা জিনিস করিয়ে ক্রেডিট নিচ্ছিস আলিয়া। এটা তো অন্যায়। তোকে এই অন্যায়টা করতে দেওয়া কি উচিত হবে? এবার তো মায়ের ভোগ নিবেদন করতে হবে। হ্যাঁ, সে তো ভোগ নিবেদন করতেই হবে। বৌদি ভাই আসছে, এক্ষুনি ভোগ নিয়ে আসছে। আচ্ছা মাম্মাম, আমাদের আলপনা বউ তো ওই ভোগ রাখার জায়গা তো আলপনা করতো, তাই না? হে মা, অভি, হে মা, আমি তো খেয়াল করিনি। কি কাণ্ড দেখো, সত্যিই তো আলপনা বউ তো ভোগের জায়গাটা ওরকম সুন্দর করে আলপনা দিয়ে রাখতো, সেখানে ভোগ রাখা হতো। এ বাবা, কি হবে? মাম্মাম তুমি তো চিন্তা করছো কেন?
আলিয়া আছে তো, শি ইজ অ্যান এক্সপার্ট। কি আলিয়া, তাই না? তুই তাড়াতাড়ি করে দে তো। এখন আরে কতক্ষণ লাগবে? আরে মাসের আগে তাড়াতাড়ি করে দে। এবার কি হবে? ধরা পড়ে যাবেন তো ম্যাডাম। আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তুলিটা মানে ব্রাশ যেটা দিয়ে ও আলপনাটা দিচ্ছে। বেবি কোথায়? তোমার হাতে তো আমি দেখতে পাচ্ছি না। হারিয়ে ফেলেছো? এখন কি করে আলপনাটা দেবে বলো তো? ইয়েস মম, তুলিটাই তো পাওয়া যাচ্ছে না। তুলিটা কোথায়? অভি তাহলে কি করে আলপনা দেবো বলতো? যা বাবা, শেষমেশ তুলিতে এসে ঠেকলো। কিন্তু তুলি ছাড়া তো আবার আলপনা দিতেও পারবে না। কি করি বলতো অভি? তুই আমাকে দেখালি না, এবার তো আমার মনটা খুঁতখুত করতেই থাকবে। আমাকে একটা ছোট কাপড়ের টুকরো দিতে পারেন? না মানে তাহলে আমি ওই জায়গাটা আলপনা দিয়ে দিতাম। এখন তুলি খুঁজতেও তো সময় লাগবে, তাই আর কি। আর ভোগ আনারও তো সময় হয়ে গেছে। এ পিউ, দাঁড়িয়েছিস কেন? দে দে দে, শিগগিরি একটু কাপড় দে। যা যা, শিগগিরি যা যা। দেখেছো কাণ্ড? ভাবছিস তুই দেখলি? হ্যাঁ, ছোট জায়গা তো বোমা এক্ষুনি দিয়ে দেবে। ছোট জায়গা তো বোমা দিয়ে সেই, দেবে। ও তুলি পাওয়া যাচ্ছে না। এই দে 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 দে, সেটাই। দেখি দেখি। আলিয়া দাও, অনেক হয়েছে সৌন্দর্য, এবার বিপদ উদ্ধারের পালা। মা একটু এগিয়ে দাও তো, ঝুপঝুপ করে শিগগিরি। হ্যাঁ দেখি। দেখেছো আলিয়া, একে বলে তৈরি হাত। দেখেই বোঝা যাচ্ছে অভ্যেস আছে। কি সুন্দর তত্তর করে আলপনা দিয়ে দিল। হ্যাঁ, কি সুন্দর, কি চমৎকার। তুলিও লাগেনি কিন্তু। ওই তো মা ভোগ নিয়ে আসছে। ঘরের মধ্যেই তো ভালো ছিল, আবার বাইরে এনে বসালে কেন সোমা? কিছু মনে করবেন না, বাড়িতে গুরুজনেরা নেই, আর আপনার এভাবে হঠাৎ করে এখানে চলে আসাটা উচিত হয়নি। আমি তো ভেবেছিলাম শাশুড়ি মাকে প্রণাম করেই তোমাকে নিয়ে বেরোবো, একটু দেরি করে ফেললাম বোধহয়, তাই না? আমি পুজোতে কোথাও বেরোই না, আপনি না হয় পরে কখনো আসবেন, ওই ঠাম্মি আর মাকে প্রণাম করে যাবেন, ওনাদের ভালো লাগবে। এখন আসলে আমাকে একটু বেরোতে হবে, আপনি যদি... চলে যেতে বলছো সোমা? কিন্তু এই যে বললে পুজোর সময় কোথাও বেরো না। আসলে আমি কাজে বেরোবো তন্ময়বাবু, কাজ বলতে ওই মণ্ডপে গয়না বড়ির ভোগ দিয়ে আসতে হবে।
আমার না খুব দেরি হয়ে যাচ্ছে, আপনি যদি কিছু মনে না করেন। দেখো, 2 দিন পরেই আমাদের বিয়ে, আর তুমি এখন এত খাটবে? তোমার তো বিয়ের আগে একটু সুন্দরী থাকতে হবে, তাই না? তোমার এই দুধের মতো গায়ের রং কত ফর্সা, আর এটাই তো আমার ভালো লাগে। আর বিয়ের পর না তুমি আমাকে এই তন্ময় বাবুটা আর বলো না, শুধু বাবুটাই বলো, ওটাই শুনতে আমার খুব ভালো লাগে। আরে দিন দিন তাড়াতাড়ি দিন। ও চল চল, নে নে তাড়াতাড়ি নে। মাম্মাম না, তুই এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে নে নে নে, তাড়াতাড়ি নে। নিন নিন, আপনিও নিন। তুমি এখন কেন অঞ্জলি দিতে এসেছো উমা? এখন তো বাড়ির সবাই অঞ্জলি দেবে। কাজের লোকেরা যখন অঞ্জলি দেবে তখন তুমি এসো, কেমন? এখন তুমি যাও, এখন তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ওকে? বেবি, তুমি একদম ঠিক কাজ করেছো। কাজের লোকেদের মাঝে মাঝে একটু শাসন করা উচিত, নাহলে ওরা না বুঝতেই পারে না যে ওদের লিমিটটা কত দূর, একেবারে লিমিট ক্রস করে যায়। আমি তো ভাবতেই পারছি না যে কোন সাহসে তোমার পাশে এসে দাঁড়ালো। কি হচ্ছেটা কি? আজকে একটা উৎসবের দিন, এইসব কথা বলছি যে আজকে তো উৎসবের দিন, শুভ দিন, কারোর মনে কষ্ট দেওয়া সেটা কি ভালো? যাকে বাদ দিন, ঠাকুর মশাই পুজো শুরু করে দিন না। হ্যাঁ, না না, পুজো তো শুরু করবো, কিন্তু এখন তো সবাইকে ফুল দেওয়া হয়নি, বাকি আছে ফুল দেওয়া। আরে বৌমা, কি বাকি আছে? কি তুই তো সবাইকেই ফুল দিলি। হ্যাঁ, তুই আয়, তুই আমার পাশে আয় তো, আয়। তুই আজকে আমার পাশে দাঁড়াবি, আজকে আমরা একসাথে অঞ্জলি দেবো, ওকে? সে তো আমরা একসাথে অঞ্জলি দেবই, কিন্তু তার আগে আমার একটা বড় কাজ বাকি আছে। আরে বাবা, আবার কি কাজ বলতো? ওসব কাজ টাজ পরে হবে। আরে বলছি। আরে বনমালী কাকা, আরে দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো। আরে আসো না, এখন সব কাজ বন্ধ, এখন কোনো কাজ। আরে আমার হলে তো অনেক কাজ পড়ে আছে। উফ, জানি কি মুশকিল, অনেক কাজ। দাঁড়াও। নাও, তুমি আমাদের সাথে অঞ্জলি দেবে। আপনি এখন দয়া করে আসুন। আচ্ছা বাবা, আচ্ছা, একটা কথা বলেই চলে যাচ্ছি, আবার কিন্তু সন্ধেবেলায় আসবো, কেমন? আজ আমরা বন্ধুরা মিলে সারা রাত কলকাতায় ঠাকুর দেখবো, আর তুমিও যাবে আমাদের সঙ্গে। আমি না, আমি যেতে পারবো না, আর আমায় তো বাড়ি থেকে ছাড়বে না। আমার বন্ধুরা তোমায় দেখতে চায়, আরে আমি তো ওদের তোমার কথা বলেছি। আমায় ক্ষমা করবেন, আমি না হয় বিয়ের পরেই যাব। আমি মডার্ন ছেলে, মডার্ন মেয়ে পছন্দ করি। তুমি বেশি শিক্ষিত না, সেটা আমি জানি। স্বভাবেও যদি তুমি ফ্রি না হও, তাহলে তো মাকে বলতে হবে, বিয়ে নিয়ে আরেকবার ভাবতে হবে ব্যাপারটা। জানিও যাবে কি যাবে না, সেই মতন আমরা জানাবো বিয়েটা হবে কি হবে না। অভিব, কি বলছিস তুই? আমরা তো বাড়ির লোকেরা অঞ্জলি দিচ্ছি, বনমালী কাকা এখন অঞ্জলি দেবে কেন? মাঝে মধ্যে না অদ্ভুত কথা বলিস। কেন দেবে না দাদা ভাই? বনমালী কাকা কি আমাদের বাড়ির মেম্বার না? আচ্ছা তোমরা সবাই বলো, আমরা অঞ্জলি কেন দিই? বাড়ির মঙ্গলের জন্য। তো দাদা ভাই, তোর কি মনে হয় বনমালী কাকা আমাদের বাড়ির মঙ্গল চায় না? বনমালী কাকা, তুমি আমাদের বাড়ির মঙ্গল চাও না? এটা কেমন কথা কইলা ওই দাদা বাবু? আমি তো অগলেরই মঙ্গল চাই।
আর তোমার মঙ্গল চাইবো না, এটা কখনো হয় নাকি? আমি তো এটাই বলছি, যারা আমাদের মঙ্গল চায় তারাই তো আমাদের আত্মীয়। কি গার্লফ্রেন্ড? আরে তুমি বলো, আমি কি ভুল কিছু বললাম? না না, একদম ঠিক বলেছে বয়ফ্রেন্ড। বনমালী, তুমি কোথাও যাবে না, আগে অঞ্জলি দেবে, তারপরে কাজ করতে যাবে, কেমন? আমাদের কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আরে কুট্টি বেশি আর 2 মিনিট, এবার আমরা শুরু করব। আচ্ছা মাম্মা, একটা কথা মনে পড়লো, যারা আমাদের বাড়ির মঙ্গল চায়, আমাদের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে, আমাদেরকে লসের হাত থেকে বাঁচিয়েছে, তারাও যদি আমাদের সাথে অঞ্জলি দেয় ভালো হয়, তাই না? যেমন উনি, উমা। মানে দূরে দাঁড়িয়ে আছেন, আমাদের সাথে অঞ্জলি দিলে ভালো হয়। ভাইয়া, দাদা ভাই কিন্তু রাগ করছে। শোন, দাদা ভাইয়ের কথা আমি পাত্তা দিই না, তুইও দিস। এনিন। আরে কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন অঞ্জলি দিতে। নিন ফুল নিন, চলুন। তুই আমাকে ইনসাল্ট করার জন্য এই সমস্ত নাটকগুলো করছিস, তাই না অভি? তবে শুনে রাখ অভি, উমা কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট, সুতরাং আমি ওকে বলবো কখনো অঞ্জলি দেবে কি দেবে না। আলিয়া, এই বাচ্চাদের মতো করিস না তো। নিন, চলুন। না, আমি উমার সঙ্গে অঞ্জলি দেব না অভি, কিছুতেই দেব না। আলিয়া, কেন এরকম করছিস? আমি যখন বলেছি আমি অঞ্জলি দেব না ওর সঙ্গে, তো দেব না। যা বেবি। আপনি এটা কেন করলেন অভিমন্যু? ম্যাডাম, সব শেষ করে দেবো আমি, সব নষ্ট করে দেবো আজ আমি। কিচ্ছু ভালো লাগছে না আমার। করছেন ম্যাডাম? হ্যাঁ শোনো, তুমি একদম কথা বলবে না, বুঝেছো? আমার জিনিস আমি যা ইচ্ছে তাই করবো। তুমি কে এত কথা বলার? হ্যাঁ, তুমি আমার কাজের লোক, শুধুমাত্র আমার কাজের লোক। তুমি বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ ম্যাডাম, আপনি আমার মালিক আর আমি আপনার কাজের লোক, আর তাই তো মালিকের জিনিস রক্ষা করা আমার কর্তব্য, তাই না? কি করছেন ম্যাডাম? এইভাবে জিনিস নষ্ট করবেন না, আর এত উত্তেজিত হলে তো আপনার শরীর খারাপ করবে। এত সাহস কোত্থেকে পাও তুমি আমার হাত ধরার? শোনো উমা, অভির স্বভাব পায়ের জুতো মাথায় তোমার, আমার নয়। একদম নিজের লিমিটের মধ্যে থাকবে। এরপর আমি তোমাকে কাজ থেকে ছাড়িয়ে ঘর ধাক্কা দেব। আলিয়া, অভি, অভি তুই কেন এসেছিস? অভি, আমি অঞ্জলি দিতে যাব না তো যাব না, ব্যাস। যাবি তো তুই বটে, কিন্তু আমি তোকে ডাকতে আসিনি, আমি শুধু জানতে এলাম যাকে তুই পায়ে জুতো বলে ইনসাল্ট করছিস, সে না থাকলে আজ অষ্টমীর নবদুর্গার আলপনা দেওয়ার ক্রেডিটটা সবার সামনে তুই নিতিস কি করে? মানেটা খুবই সিম্পল, তুই সবার সামনে চালাকি করতে পারিস, কিন্তু আমার সামনে না। আমি ভালোভাবেই জানি তুই আলপনা দিসনি, আলপনা দিয়েছেন উমা। তুই কি করে জানলি অভি? কে বলেছে তোকে? বল। আমাকে কেউ বলেনি, আমি নিজে দেখেছি। আলিয়া, তুই কেমন মানুষ?
যার জন্য তুই সবার সামনে এত মিথ্যে প্রশংসা করলি তাকে এভাবে ইনসাল্ট করছিস? এত হেল্প করার জন্য আমি তো ভাবলাম তুই নিজে ওনাকে বলবি আমার পাশে দাঁড়িয়ে অঞ্জলি দাও, কিন্তু না, সেটা তুই করলি না। এখানে এসে এই জিনিসপত্র ছুটছিস, ওনাকে বলছিস যে চাকরি থেকে বের করে দিবি। আচ্ছা আলিয়া, তোর মনে হয় না তুই বাড়াবাড়ি করছিস? ঠিক আছে, তুই যখন বাড়াবাড়ি করছিস তাহলে আমি একটু বাড়াবাড়ি করি। সবাইকে বলে দি যে তুই আলপনা দিসনি, উমা দিয়েছে। তাহলে সত্যিটা সবাইকে বলে দিই আমি। না, কি বলবেন আপনি সবাইকে? আপনি কাউকে কিছু বলবেন না। আমি আমার মালিকের জন্য যাই করি, তার মাঝখানে আপনি এত কথা বলছেন কেন? দেখুন অভিমন্যুবাবু, দয়া করে আমার আর সমস্যা বাড়াবেন না। ঠিক আছে, আমি আপনার সমস্যা বাড়াবো না, কাউকে কিছু বলবো না, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমি মুখ বন্ধ রাখবো, কাউকে কিছু বলবো না, যদি তুই নিজে ওনাকে অঞ্জলি দেওয়াতে নিয়ে যাস।